সাধারণ মানুষ জিজ্ঞাসা করে যে শিল প্রভুপাদ কে। এই প্রশ্নটির উত্তর দেয়া বেশ কঠিন, কারণ কেউ কেউ বলে থাকেন তিনি ছিলেন মহান পণ্ডিত, আদর্শ গুরু, ধর্মনেতা, সাধু। তো এই সমস্ত কিছুর সাথে সাথে তিনি ছিলেন গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন এবং পারিমার্থিক উপলব্ধি সম্পন্ন আদর্শ গুরু। পাশ্চাত্য দেশের ব্যবসায়িক ধর্মগুরুর সাথে তার পার্থক্য ছিল বিস্তর। সমস্ত জীবের প্রতি তার যে গভীর সহানুভূতি ছিল তা ছিল জড় জগতের ঊর্ধ্বে। মানব সমাজকে জ্ঞান প্রদান করার জন্য তিনি প্রাচীন ধর্মশাস্ত্র বেদের ভিত্তিতে ৮০টিরও বেশি গ্রন্থ রচনা করেন। তার মধ্যে 1944 অর্থাৎ 1944 সালে তিনি ব্যাক টু গডহেড নামে এক ম্যাগাজিন প্রকাশ করেন, যা আজকের দিনে দাঁড়িয়ে ৫ লক্ষেরও বেশি শুধু ইংরাজি ভাষায় এই গ্রন্থটি প্রকাশিত হচ্ছে। গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় তিনি সেই সকল বাণী প্রচার করেছেন যা ৫,৫০০ বছর আগে বেদব্যাস মুনি প্রচার করে গেছেন, এবং আধুনিক ইংরাজি ভাষার মাধ্যমে তিনি সেই সকল জ্ঞানও প্রচার করেছেন যা পূর্ববর্তী যুগে বিভিন্ন তত্ত্বজ্ঞানী মহাপুরুষেরা প্রচার করে গেছেন, যা আমাদের প্রকৃত সত্তাকে প্রকাশ করে। আমাদের অন্তরে এবং বাইরে যে পরমাত্মা রয়েছেন এবং তার সঙ্গে হারিয়ে যাওয়া সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করতে সেই বাণী আমাদেরকে সাহায্য করে। অর্থাৎ তিনি প্রচার করে গেছেন এবং আমাদেরকে বুঝিয়ে গেছেন যে মানব জীবনের এক আর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা।